আজকে আমরা যাচ্ছি আমাদের বাড়ির লক্ষ্মীকে আনতে। বুঝতে পারলে না তো যে আমাদের নতুন সদস্য এসছে, আমার দাদার মেয়ে। আমরা তাকেই আনতে যাচ্ছি। আর আজকে আমি আমার ছেলেকেও নিয়ে যাচ্ছি। আমরা তিনজনই যাব। ওই যে গাড়ি বের করে ফেলছে, আর ছেলে আগের থেকেই গাড়িতে উঠে বসে আছে। এবার আমি যাব। আর এদিকে আমার বরের একটা রোগ বলবো না অভ্যাস বলবো, যেখানেই যাক না কেন আগে গাড়িটা মুছবে, তারপরে নিয়ে বেরবার। আমরা গাড়িতে বসে রয়েছি, আর দেরি সহ্য হচ্ছে না, ভালো লাগছে না, কখন যাবো। আর এই যে আমার দাদার ছেলেও চলে এসেছে। ওরা গাড়ি নিয়ে চলে এসছে, আর আমরা শিরিষনগর মাঠের সামনেই দাঁড়িয়েছিলাম। আর এই যে ওরা গাড়িতে উঠছে, আর এদের দুজনকে একদম একসাথে রাখা যায় না। আর আমার দাদা আমার ছেলেকে দেখলে হয়েছে, আমার দাদা যেমন করে ওর বাবাও সেরকম করে, ভীষণ পেছনে লাগে, আর ও খুব রেগে যায়। কিন্তু কিছু করার নেই, আমার ছেলের এটুকু তো সহ্য করতেই হবে। আর এদিকে উনি মাতুব্বর একা একা পেছনের সিটে শুয়ে রয়েছে। যা তোরা যা করবি কর, আমি আমার মতো শুতে। আর এদিকে মা আর কাকিমা চলে এসছে, আর আমি একটু ভিডিও করে নিলাম। আর এদিকে ওদের টাকা পয়সা হিসাব হচ্ছে, আয়ামাসিদের কত দেবে, কত দিতে হবে। আর ওরা যাবে গাড়িতে, আমি আর আমার দাদা যাব বাইকে। কারণ আমি গাড়িটা একটু এড়িয়েই চলে, আমার একদম ভাল লাগে না গাড়ি করে যেতে। আর এই যে ওদের সাথে আমরাও বেরিয়ে পড়লাম। আর গিয়েই আমরা রানাঘাটে গিয়ে দেখি চাবি কেটে গেট পড়েছে, আর আমরা দাঁড়িয়ে রয়েছি, ভাবছি কত তাড়াতাড়ি যাব। আর এদিকে খালি যেতে যেতে দাঁড়াতে হচ্ছে। আর গিয়ে দেখি আমাদের পুচকুর লালমানি নীলমানি সব দাঁড়িয়ে রয়েছে। বুঝতে পারলে না তাই তো, ওরা মাসিকে মানি মানি বলে ডাকে, লালমানি আর নীলমানি। আর এই যে গিয়ে দেখি বৌদির শরীরটা প্রচণ্ড খারাপ করছিল, আর ওরা সব এক এক করে পুচকিটাকে নিয়ে বেরিয়ে আসছে। আর ওই যে আয়ামাসি আমার মায়ের কোলে দিয়ে দিল আমার সোনামাকে। আরও এত ছোট্ট, আমি মাকে বলছিলাম তুমি একটু দেখে নামো, তুমি আস্তে করে নাও, আস্তে আস্তে এসো। তা আমার বড় বলছে কেন তোমাদের মানুষ করেনি? অবশ্যই মা মানুষ করেছে, তবু একটা ভয় থেকে যায়। আর এদিকে এই যে বৌদি আস্তে আস্তে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিল, প্রচণ্ড মাথায় যন্ত্রণা হচ্ছিল, মাথা তুলতেই পারছিল না। তাই সবাই